এবারে আমরা দেখব কিভাবে এক্সেলে সেল ফরম্যাটিং করতে হবে এবং সেলের ভিতরে যে টেক্সট থাকে সেটা ফরম্যাটিং করতে হয়। তো প্রথমত আমি যদি সেলের ভিতরে যে টেক্সট থাকে সেটা ফরম্যাটিং চেঞ্জ করতে চাই, যেটা করতে হবে সিম্পলি সেই সেলটা সিলেক্ট করব। তারপর দেখুন এখানে অনেক টেক্সট ফরম্যাট রয়েছে, আমি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট কিন্তু সিলেক্ট করতে পারি, কিংবা আমি চাইলে এখানে ফন্টের সাইজ এটা সেটা চেঞ্জ করতে পারি, ফন্টকে বোল্ড করতে পারি, ফন্টকে আমি চাইলে ইটালিক ফরম্যাটে দিতে পারি কিংবা আন্ডারলাইনও দিয়ে দিতে পারি। এছাড়া আমি চাইলে দেখুন এখানে কিন্তু বর্ডার অপশন রয়েছে, দেখুন আমি কিন্তু সেলের বর্ডার এখান থেকে চুজ করতে পারি। আমি যদি এখানে সাপোজ ঠিক আউটসাইড বর্ডার্স দিই তাহলে দেখুন চারিদিকে কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেছে। ওকে, সো এছাড়া আমি চাইলে আর অনেক কাজ করতে পারি, যেমন আমি চাইলে হচ্ছে টেক্সটের যে কালার সেটা চেঞ্জ করতে পারি। এখানে দেখুন টেক্সটের অনেক কালার রয়েছে, আমি যদি সাপোজ ব্লু কালার দিই তাহলে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এছাড়া এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করা যায়, কিংবা আপনি চাইলে হাইলাইটার দিয়ে আমি কিন্তু এখানে সেলের যে ফিল কালার সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ওকে, আরও কিছু অ্যাডভান্স ফরম্যাটিং ইউজ করতে পারি। এই জন্য যেটা করতে হবে, আমি যেই সেলটা ফরম্যাট করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। এরপর দেখুন এখানে সেল স্টাইলস বলে একটা অপশন আছে, আমি সেল স্টাইল থেকে এখানে কিন্তু বিভিন্ন স্টাইল দেওয়া আছে সেগুলো চুজ করতে পারি, কিংবা আমি চাইলে নতুন সেল স্টাইল এখান থেকে চুজ করতে পারি। দেখুন অনেক অনেক ফরম্যাট দেওয়া আছে, আমার প্রয়োজন মতো আমি যে কোনো ফরম্যাট এখান থেকে চুজ করতে পারবো। আর যদি আমি আরও ডিপ লেভেলে ফরম্যাটিং করতে চাই, যেটা করতে হবে এখানে ফরম্যাট ট্যাব রয়েছে, সেখান থেকে একদম নিচে দেখুন ফরম্যাট সেলস বলে একটা অপশন রয়েছে, এটাকে ফরম্যাট সেলস অপশনটা চুজ করতে হবে। তাহলে দেখুন অনেক অনেক অপশন চলে এসেছে। প্রথমত আপনি নাম্বার ফরম্যাটিং করতে পারবেন এখান থেকে চাইলে, কিন্তু আপনি চাইলে দেখুন টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। নর্মালি টেক্সট এখন হরাইজন্টালে রয়েছে, আপনি সেটা অ্যালাইনমেন্ট কত ডিগ্রি ঘোরাতে চান সেটা এখান থেকে ঠিক করে দিতে পারবেন। যেমন সাপোজ আমি যদি এখানে 45 লিখি এবং ওকে ক্লিক করি তাহলে দেখুন মান্থ কিন্তু এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। আপনি চাইলে যদি কখনো বড় টেক্সট থাকে সেগুলোকে আপনি এরকম অ্যালাইনমেন্টে দেখাতে চান সেটা এখান থেকে করতে পারেন। ওকে, এছাড়া চলুন আরও কিছু ফরম্যাট দেখে নেওয়া যাক। আরও ফরম্যাট সেলস, সেখান থেকে দেখুন এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন এবং স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি এখান থেকে অ্যাড করতে পারেন। অনেক সময় আপনি যদি কোনো ফর্মুলা টেক্সট আকারে লিখতে চান, সাপোজ পাওয়ার আকারে কিংবা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আকারে, সেটা এখান থেকে লিখতে পারবেন। এরপরে ঠিক পাশে রয়েছে বর্ডার, এখান থেকে দেখুন সেল বর্ডার আপনি দিতে পারেন, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এই সব অপশন আপনি চাইলে ইজিলি এখানে দিতে পারেন, কিংবা আপনি বর্ডারের কালারও এখান থেকে সেট করে দিতে পারেন। ওকে, সো বর্ডার আসলে সবসময় দরকার হয় না। সাপোজ আপনি কোনো টেবিল তৈরি করে সেটাকে মাইক্রোসফট ওয়ার্ডে প্রেজেন্ট করতে চাইলেন এবং সরাসরি এখান থেকে বর্ডার দিয়ে তারপর মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কাজ অনেক সুবিধা হবে। এরপর রয়েছে ফিল, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। এখানে প্যাটার্ন আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। নর্মালি আমরা ডিরেক্ট শুধুমাত্র ফুল যে ফিল মানে নর্মাল ফিল সেটা ইউজ করি, চাইলে এখান থেকে আপনি প্যাটার্নও সিলেক্ট করে সেরকমও ডিজাইন করতে পারেন। আমরা প্রোটেকশন ট্যাব থেকে চাইলে সেলটাকে লক করে দিতে পারি এবং চাইলে এখান থেকে হিডেন সিলেক্ট করতে পারি। হিডেন সিলেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে ফর্মুলাগুলো হিডেন হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি করে খুব একটা লাভ নেই। নর্মালি হচ্ছে আপনার কাজ করার সুবিধা, কিংবা আপনি যদি ফর্মুলা দেখে পুরো জিনিসটা কমপ্লেক্স না করতে চান, সেজন্য আপনি যদি আসলেই ফর্মুলা হিডেন করতে চান সম্পূর্ণভাবে, তাহলে যেটা করতে হবে আপনাকে প্রোটেক্ট ওয়ার্কশিট ইউজ করতে হবে এবং আপনার পুরো ওয়ার্কশিট একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। সেটা আমরা পরবর্তীতে দেখবো, একটু অ্যাডভান্স লেভেলের ফিচার। ওকে, সো মোটামুটি এই হচ্ছে ফরম্যাট সেলের জিনিসপত্র। এভাবে বিভিন্ন চাইলে আপনি সেলের ভিতরের কালার, টেক্সট ইত্যাদি ফরম্যাটিং করতে পারেন।